রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, যার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আসমানি সমস্ত কিতাবে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই জমানার মধ্যে যেই নবীকেই পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, আসমানি সহিফা দিয়েছেন, অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নবীদেরকে দিয়েছেন, চাই সেটা কিতাব হোক বা সহিফা হোক, সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত সহিফার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। বলেন, আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ উম্মতের উপর কি হক আছে, এই বিষয়টা আলোচনা করি। আমাদের নবীর জন্য আমাদের কি হক? একটা হক আছে না? সন্তানদের প্রতি পিতামাতার হক আছে না নাই? পিতামাতার প্রতি সন্তানের হক আছে না নাই? মুসল্লিদের প্রতি ইমামের হক আসেনি? ইমামের প্রতি মুসল্লিদের হক আসেনি? বাবা মায়ের প্রতি সন্তানের হক আসেনি? স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে। আমাদের নবীর জন্য আমাদের প্রতি, আমাদের উপর কি হক আছে জানা দরকার না? আমাদের উপর কি হক আছে, আমরা কি কতটুকু হক আদায় করতে পারতেছি? শ্রেষ্ঠ নবী পেয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর জন্য আমাদের যে হক আছে, আমরা কি সত্যিকার অর্থে আমাদের প্রতি, আমাদের উপর যে হক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এই হক কি আমরা পরিপূর্ণ আদায় করতে পারতেছি কিনা? আমাদের কি হক আমাদের নবীর উপর আছে, এটা জানা দরকার না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহকে আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহকে মানো। খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি বলুন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য করো। আল্লাহকে মানো, আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, এবং কার আনুগত্য করো? রাসূলের আনুগত্য করো। তা কয় সত্তার আনুগত্য করার জন্য এখানে আল্লাহ বললেন? দুইজনের। একজন হলেন আমাদের রব আল্লাহ, আরেকজন হলেন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। আয়াতের অর্থটা আপনারা বোঝেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। এখন কেউ যদি মুখ ফিরে নেয়, যদি তোমরা কি করো? মুখ ফিরে দাও, পৃষ্ঠ প্রদর্শন করো, মানে কি? আল্লাহর আনুগত্য না করো, আল্লাহর আনুগত্য না করো, আল্লাহকে না মানো, রসুলকে না মানো, আল্লাহকে না মানো, রসুলকে না মানো। ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। এই আয়াতের অর্থ হলো, তোমার উপর যে দায়িত্ব আছে, অর্থাৎ রসুলের দায়িত্ব কি? আল্লাহর কথাটা বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়া, আল্লাহর কথাটা বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়া। আর বান্দার দায়িত্ব কি? আল্লাহর কথাটা মেনে নেওয়া। কথা ভালো করে বুঝবেন। রসুলের দায়িত্ব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশটা বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়া। আর উম্মতের দায়িত্ব কি? রসুলের কথাটা পরিপূর্ণরূপে মেনে নেওয়া। এখন রসুলের দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া, বান্দার দায়িত্ব হলো, উম্মতের দায়িত্ব হলো কথাগুলো মেনে নেওয়া। এখন রসুল যদি তার দায়িত্ব পরিপূর্ণ না করে, তার জবাবদিহিতা কি আমাদের কাছে করবে না আল্লাহর কাছে করবে? এটাই আল্লাহ বলতেছেন। রসুল যদি তার দায়িত্ব পরিপূর্ণ আদায় না করে, তাহলে তার দায়িত্ব পরিপূর্ণ আদায় না করার কারণে তার জবাবদিহিতা করবেন আল্লাহ তাআলার কাছে। তার দায়িত্বের ব্যাপারে তিনি জবাবদিহিতা করবেন আল্লাহর কাছে। আর আমাদের কাছে যে রসুল আল্লাহ তাআলার কথাগুলো পৌঁছে দিয়েছেন, আমরা যদি না মানি, তাহলে আমাদের জবাবদিহিতা কার কাছে? জোরে বলেন। আমাদের জবাবদিহিতাও আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন,
ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি মেনে নাও, অনুকরণ করো, অর্থাৎ আল্লাহ এবং তার রসুলকে মানো, আল্লাহ এবং তার রসুলকে মানো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলো। তাহলে হেদায়েত পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহ এবং তার রসুলকে অনুকরণ করা, আল্লাহকে মানা, তার রসুলকে মানা। এখন কথা হলো যে আল্লাহকে আমরা কিভাবে মানব? আল্লাহকে মানার পদ্ধতি কি? আল্লাহর হুকুম মানার পদ্ধতি কি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানলো, যে ব্যক্তি রসুলকে মানলো, সে কেমন যেন আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। কি বলছেন? যে ব্যক্তি রসুলকে মানলো সে কেমন যেন আল্লাহকেই মানলো। তাহলে আল্লাহর হুকুম মানতে হইলে কার হুকুম মানতে হবে? রাসূলের হুকুম মানতে হবে। আল্লাহ শর্ত জুড়ে দিলেন, যে ব্যক্তি আমার রসুলকে মানবে, আমার রসুলের অনুকরণ করবে, আমার রসুলকে মহব্বত করবে, সে যেন আল্লাহকে মানলো, সে যেন আল্লাহর অনুসরণ করলো, যে রসুলকে মহব্বত করলো সে যেন স্বয়ং আল্লাহকেই মহব্বত করলো। তাহলে আল্লাহকে মহব্বত করার পূর্ব শর্ত কি বলেন? রসুলকে মহব্বত করা। আল্লাহকে অনুসরণ করার পূর্ব শর্ত কি? নবীকে অনুসরণ করা। আল্লাহর হুকুম মানার পূর্ব শর্ত কি? নবীর হুকুম মানা, নবীর হুকুম মানা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসতে চাও? কে বলছেন এই কথা? আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ তোমরা করো। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। তাহলে ফায়দা কি হবে? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার অনুকরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং হায়াতি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলেও গুণামুক্ত জীবন কাটাইতে হবে। কোনো গুনাহগার জান্নাতে যাইতে পারবে না। পারবে? কথা বলেন না। কোনো গুনাহগার জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে হইলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বান্দার গুনাহগুলো আগে মাফ করাইতে হবে। কোনো গুনাহগার জান্নাতে যাইতে পারবে না। কোনো গুনাহগার জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যে যাবে গুনাহগার হলেও গুনাহ মাফ করাইয়া পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রসুলের অনুকরণ করো, আমি রসুলকে মেনে চলো, আমি রসুলের ইতাআত করো। আমি আমার হায়াতি জীবনে 63 বছর হায়াতি জীবনে তোমাদের জন্য আদর্শ রেখে গিয়েছি, তোমাদের জন্য সুন্নত রেখে গিয়েছি। সত্যিকার অর্থে পৃথিবীর কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতি জীবনকে ফলো করে চলে, তার হায়াতি জীবনকে নিজের জন্য যদি বাস্তব রূপে, নিজের জন্য যদি বাস্তবতার ক্ষেত্রে বাস্তব রূপে যদি আদর্শ মেনে মনে করে এটাই আমার সত্যিকার অর্থে সফলতার একমাত্র আদর্শ, এটা যদি কোনো মানুষ মনে করে, এটা যদি কোনো মানুষ মনে করে চলে, অবশ্যই অবশ্যই সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সে কামিয়াব হবে। আখিরাতে কামিয়াব হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে, না হতে উপায় নাই। কি বলেন? আমাদের নবীকে মানা ছাড়া, নবীকে মহব্বত করা ছাড়া সফলতা পাওয়া সম্ভব? কামিয়াবি হওয়া সম্ভব না। আল্লাহ বলেন, আপনি বলুন আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো। যদি তোমরা আল্লাহর ইতাআত না করো, মুখ ফিরিয়ে নাও, নবীর ইতাআত না করো, মুখ ফিরিয়ে নাও,
নবী আপনার দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া, বান্দার দায়িত্ব মানা। আপনি যদি পৌঁছাইয়া দেন, না দেন, সেটার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করবেন। বান্দা যদি উম্মত যদি সেটা না মানে, সেটার দায়িত্ব, সেটার জবাবদিহিতা সে আল্লাহ তাআলার কাছে করবে। এরপরও আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, এরপরও আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু, মেনে নাও, অবশ্যই মেনে নিলে তোমরা সফলতা পাবে। সুবহানাল্লাহ। ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রসুল কি আমাদেরকে, আমরা যদি না মানি, রসুল এটার দায়িত্ব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে নবী, আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নাই। কি বানাইয়া? কথা বলেন। দারোগা কি? একজন মানবে না, আপনি কি জোর জবরদস্তি করে মানাইতে পারবেন? একজনের দাড়ি রাখতে ভালো লাগে না, এখন আপনি কি জোর করে দাড়ি রাখাইবেন? একজনের পর্দা মানতে ভালো লাগে না, আর কি জোর করে ঘাট ধইরা পর্দা মানাবেন? আপনার দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া। হেদায়েতের দায়িত্ব দেওয়ার দায়িত্ব আপনার না। আপনি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না, ইচ্ছা করলে সফল কামাকে বানাইতে পারবেন না। কথা বুঝেন নাই? আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনার দায়িত্ব হলো হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া, সফলতার রাস্তা দেখিয়ে দেওয়া, আল্লাহর রাস্তা দেখিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া। এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। আমার দায়িত্ব হলো, অর্থাৎ নবীর দায়িত্ব হলো, কথার কথা, এটা হলো গাজীপুরের রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে আপনি গাজীপুর বুঝতে পারবেন, এই রাস্তা দিয়ে গেলে আপনি গুলিস্তান বুঝতে পারবেন, এই রাস্তা দিয়ে গেলে আপনি চট্টগ্রাম বুঝতে পারবেন। এখন যদি আপনি চট্টগ্রামের এই রাস্তায় না যাইয়া ওই রাস্তায় যান, আপনাকে বলছে মক্কার রাস্তায় যাইতে, আপনি এদিকে চীনের রাস্তা ধরছেন, তাহলে আপনি কি মক্কা পৌঁছা সম্ভব? আল্লাহ বলছেন, আমার নবীকে মানো, হেদায়েতের রাস্তা পেয়ে যাইবা। আমার নবীকে অনুসরণ করো, সফলতার রাস্তা পেয়ে যাবা। আমার নবীকে ভালোবাসো, জান্নাত পেয়ে যাবে। আমার নবীকে ভালোবাসা ছাড়া, আমার নবীকে অনুকরণ ছাড়া তুমি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নাউজুবিল্লাহ। কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। আরে নবীকে মানবো না, কাকে মানবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি 63 বছর হায়াতি জীবনে একটা কথা, একটা শব্দ তার জবান দিয়ে এমন একটা শব্দ বলেন নাই যে শব্দটা অবাস্তব। সুবহানাল্লাহ বললেন না? 63 বছর হায়াতি জীবনে একটা শব্দ এমন উচ্চারণ করেন নাই যে শব্দটা কি অবাস্তব। অর্থাৎ হায়াতি জীবনে, 63 বছর হায়াতি জীবনে যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথাই বাস্তব। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের রাস্তা, হেদায়েত পেতে হলে, জান্নাত পেতে হলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর হুকুম মানতে হইলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আল্লাহকে মানতে হলে রসুলের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতে সম্ভবত বা কোনো এক মজলিসে আলোচনা করতেছেন। খেয়াল করে শোনো, আমরাও তো রসুলকে মানি, আমরাও রসুলকে মহাব্বত করি, কিন্তু নিজের স্বার্থ যখন সামনে আসে তখন রসুলের মহাব্বত আমরা ভুলে যাই। বলেন, সত্যিকার অর্থে বলেন, আমরা আজকে যারা দাড়ি কাটি নিজের স্বার্থে, নিজের স্বার্থে না? কথা বলেন না কেন? নিজের স্বার্থে না? নিজের স্বার্থে। আমরা যারা আজকে সুন্নতের খেলাফ চলি নিজের স্বার্থে, যারা দাড়ি কাটি নিজের স্বার্থে, যারা ব্যবসা বাণিজ্যে দুর্নীতি করি নিজের স্বার্থে, সব কিছু নিজের স্বার্থে করি। সত্যিকার অর্থে আমি যদি বলি যে আমি রসুলকে মহব্বত করি, সত্যিকার অর্থে যদি আমি রসুলকে অনুসরণ করি, তাহলে আমি দাড়ি কাটতে পারতাম না। আমি এটা প্রমাণ করি। কি প্রমাণ? আমি দাড়ি কাইটে এটা প্রমাণ করি যে আমি রসুলের অনুসরণ করি না, রসুলের অনুসরণ করি না। আমি সুন্নতের খেলাফ চলে, এটা আমি সুন্নতের খেলাফ চলে এটা প্রমাণ করি যে আমি রসুলের অনুসরণ করি না, রসুল অনুসরণ করি না। একজনে গেঞ্জি পরে আইসে নামাজ পড়তে, তো ভাই গেঞ্জি পরে আইসে নামাজ পড়লে নামাজ তো হইব, নামাজ হইব, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজের যে একটা সুন্নতি লিবাস আছে, পোশাক আছে, ওটা তো তোমার নাই।
কয় কে গেঞ্জি পরে নামাজ পড়লে হয় না? আরে হইব তো, লবণ ছাড়া তরকারি তো অবশ্যই হয়, কিন্তু আপনি যত দামি আর যত মজার তরকারি রান্না করেন, লবণ না দিলে ওই তরকারির মধ্যে কোনো স্বাদ থাকবে না। এটাই বাস্তব। গেঞ্জি ছাড়া নামাজ, গেঞ্জি গাও দিয়ে নামাজ পড়লে নামাজ হইব না? টুপি ছাড়া নামাজ না পড়লে নামাজ পড়লে নামাজ হইব না? আর এই কথাটা বাদ দেন, কেউ যদি উলঙ্গ অবস্থায়, কারো কাপড় নাই, যে এই ব্যক্তির, ওই ব্যক্তি যদি কাপড় ছাড়া নামাজ পড়ে নামাজ হইব না? নামাজ তো হইবই। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী আপনাকে ইনভাইট করে, আপনাকে যদি দাওয়াত দেয় আগামীকাল সকাল 10টায়, আব্দুল্লাহ ভাই আপনাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে হবে, আপনি ঘরের সবচেয়ে মন্দ গেঞ্জিটা পইরা মন্ত্রণালয়ে যাইবেন? কি মন্দ গেঞ্জিটা পইরা যাইবেন? তারপর দিজি কইলেন, বুঝেন নাই? আপনি চিন্তা করবেন, এই সারা রাত তো আপনার ঘুমে নাই, সারা রাত কি নাই? আপনার ঘুম নাই। সকাল 10টা বাজে মন্ত্রণালয়ে যাইতে হবে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে। কতভাবে যে কতক্ষণ পরে পরে গ্রান দিবেন, গুন্দানি আবার খারাপ গ্রান আসে, সেন্ট মারবেন, পারফিউম মারবেন, আতর মারবেন, আরো কত কি কথা বলে মারবে না? তো যে মালিকের সামনে দাঁড়ায়, ওই মালিক মনে প্রধানমন্ত্রীর থেকে ছোট? তাহলে আমাদের এমন স্বভাব কেন? কেন আমরা এটা করি? কেন সুন্নত তরিকায় চলি না? বাদশাহ হিরাক্লিয়াসের কাছে সাহাবায়ে কেরামের প্রতিনিধি গেছে, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ওই সেনাপতি ছিলেন হুযায়ফাতুল ইয়ামান, তিনি ওই দলের সেনাপতি ছিলেন। তো বাদশাহ হিরাক্লিয়াস তাদেরকে ইনভাইট করছে, দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে এখন যখন খাবারের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করার পরে সাহাবায়ে কেরাম যখন খাইতেছেন, হঠাৎ করে খাবারের কিছু অংশ নিচে পড়ে গেছে। খেয়াল করে শোনেন, খাবারের কিছু অংশ কি নিচে পড়ে গেছে। এখন এক সাহাবী আরেক সাহাবীকে কোন দিয়ে ধাক্কা দেয়, কয় নিস না, হয় কি নিস না। বাদশাহ যদি এই দৃশ্য দেখে, বা বাদশার যারা প্রতিনিধি আছে, বাদশার যারা এখানে চাকর বাকর আছে, বা বাদশার আসন সিংহাসনে যারা দায়িত্বরত আছে, তারা যদি এই অবস্থা দেখে যে এরা টোকাইয়াও খাবার খায়, তা মনে করবে এদের মতো ফকির পৃথিবীতে আর কেউ নাই। যেটা খাবার পড়ে গেছে এটা টোকাই নিও না। একজন আরেকজনে কনুই দিয়ে কি দেয়, গুতা দেয়, ধাক্কা দেয়, নিস না, বুঝাইতেছে এটা নিস না। তখন এক সাহাবী বলতেছে, আরে ওই খাবার নিব না কেন? এই বাদশার ভয়ে, আহা উলাই আতরুকু সুন্নাত হাবিবি লিহা উলাই হুমাকা, এই গভীর নির্ভূত, এই বাদশার নির্ভূত বাদশার ভয়ে আমি কি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব? আমি কি আমার হাবিবের, এই নির্ভূত বাদশার ভয়ে আমি কি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দিব? এটা হতে পারে না। দুনিয়া একদিকে, আমার হাবিবের সুন্নাত আরেকদিকে। দুনিয়া হাত ছাড়া হতে পারে, কিন্তু আমার হাবিবের সুন্নাত হাত ছাড়া হবে না। এটাকে বলে রাসূলের ইতাআত, এটাকে বলে রাসূলের মুহাব্বত। আর ইতাআত আর মুহাব্বত তো এক জিনিস। দেখেন, এই যে খাতার একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা লেখা আছে, এই পৃষ্ঠাটা লেখা নাই, ঠিক না? এই যে এই পৃষ্ঠাটা লেখা আছে, এই পৃষ্ঠাটা সাদা, এই পৃষ্ঠা এই পাশে না থাকলে এই পাশে লেখা যাইব? বোঝেন না কথাটা? আর এই পাশে লেখা দেখা যায়, এই পাশ আছে বিধায় তো, আবার এই পাশ আছে বিধায় তো এই পাশে লেখা দেখা যায়। তো মুহাব্বত আর ইতাআত, আপনাকে রাসূলকে মুহাব্বত করতে হইলে অবশ্যই ইতাআত করতে হবে, মানতে হবে। আবার মানতে হইলে অবশ্যই রাসূলকে মুহাব্বত করতে হবে। আপনি শুধু মানলেন, রাসূলের সব হুকুম মানেন, কিন্তু মুহাব্বত করেন না, এই মানার কোনো ফায়দা নেই। আবার মুহাব্বত করলেন কিন্তু দাড়ি রাখলেন না, সুন্নত তরিকায় চললেন না, রাসূলের অনুসরণ করে চললেন না, এই মুহাব্বতের কোনো দাম নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মজলিসে আলোচনা করতেছেন, হঠাৎ করে কিছু মুনাফিকদের কাজ হলো খালি গন্ডগোল লাগানো, ঠিক না? খালি কিভাবে বিবাদ লাগানো যায়, গন্ডগোল লাগানো যায়। তো মসজিদের বাহিরে মুনাফিকরা জোরে জোরে কথা বলতেছে, হুলস্থুল করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা বসো। কি বলছেন? এই তোমরা বসো, কথা বলো না, তোমরা বসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কানের মধ্যে রাসূলের জবানের এই কথা বুঝলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার কানে পৌঁছে যে রাসূল বলছেন কি, তুমি বসো, তোমরা বসো, কথা বলো না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন ওখানেই বসে গেছে। সুবহানাল্লাহ।
যেখানে ছিলেন ওখানে বসে গেছেন, এর অর্থ হলো তিনি যেখানে বসছেন আসলে ওইটা বসার জায়গা ছিল না, আসলে ওইটা বসার জায়গা না। উদাহরণস্বরূপ যেমন আমাদের মসজিদের সামনে ড্রেন আছে, আছে না? কথা বলে নাকি? মসজিদের সামনে কি আছে? ড্রেন আছে। আমি একজনকে বলছি আপনি বসেন, ওখানে ড্রেনের মধ্যে বসে গেছে। ওই সাহাবাই কেরামের অনুসরণটা এমনই ছিল যে যেখানে তার কানের মধ্যে আওয়াজ আসছে, ইবনে মাসউদের কানের মধ্যে আওয়াজ আসছে যে তুমি বসো, রাসূলের কথা তার কানের মধ্যে পৌঁছার সাথে সাথে তিনি যেখানে ছিলেন ওখানেই তিনি বসে গেছেন। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? চিন্তা করতাম যে এখানে কি বসা যাইব কি যাইব না, একটু সামনে আগে বসি না পিছু গিয়ে বসি। কিন্তু ওই সাহাবী এমন অনুসরণ করছে, দেখেন ওইটা কি ড্রেন নাকি কোন জায়গা, পাথর, হ্যাঁ পাথরময় জায়গা, হ্যাঁ পাথরের জায়গা না বালুকাময় জায়গা, কোন জায়গা এটা দেখে নাই। রসুলের কণ্ঠের আওয়াজ শুনছে, রসুল বলছেন, আদেশ করছেন যে তোমরা বসো, তিনি কি করছেন? বসে পড়ছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল কি কেমন অনুসরণ করছেন? তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন, কাফেলার সাথে সফরে যাচ্ছেন। হঠাৎ করে কাফেলাকে এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, বললেন তোমরা একটু দাঁড়াও আমি একটু আসি, তোমরা একটু দাঁড়াও আমি একটু আসি। তিনি সামনে একটু গেলেন, ওই জায়গায় গিয়া রাস্তার মধ্যে কথার ছোট্ট একটা মোড়, শাখা রাস্তা, ওখানে গিয়ে তিনি একটু বসলেন, বইসা আবার চলে আসলেন। আইসা আবার কাফেলার সাথে চলতেছেন। কাফেলার লোকেরা জিজ্ঞেস করতেছে, সাহাবীরা জিজ্ঞেস করতেছে, ভাই হঠাৎ করে আপনি আমাদেরকে এখানে রাইখা ওখানে গেলেন, আবার ওখানে গিয়ে কিছু সময় বসলেন, আবার এখান থেকে আমাদের সাথে জুড়লেন, কারণ কি? ওখানে গেলেন কি করলেন ওখানে গিয়া? ওই সাহাবী জবাব দেন, আমি এমন তেমন কিছু করি নাই, আমি এক সফরে রসুলের সাথে ছিলাম, এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি দেখছি এখানে আসার পরে আমাদের রসুল ওখানে বসছেন, এই জন্য আমিও রসুলের অনুসরণে ওখানে গিয়ে বসছি। এটার নাম কি? অনুসরণ। এটার নাম কি? অনুসরণ। খোদার কসম করে বলি, রসুলের অনুসরণ ছাড়া, রসুলের ইতাআত ছাড়া, রসুলকে মানা ছাড়া, রসুলকে মহব্বত ছাড়া দুনিয়াতেও বিফলতা, দুনিয়াতেও ধ্বংস, আর আখিরাতেও ধ্বংস অনিবার্য। আখিরাতেও ধ্বংস কি? অনিবার্য। এই জন্য ভাইয়ারা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, রসুলের অনুসরণ অনুকরণ প্রতিটা ক্ষেত্রে। প্রথমে আপনি দেখবেন আপনার আপাতমস্তক, আপনার 3.5 হাত বডির মধ্যে, খেয়াল করে শোনেন কথাগুলো, আপনার 3.5 হাত বডির মধ্যে কোন অবস্থাটা এমন আছে যেটা আমার হাবিবের সুন্নতের বিপরীত, যেটা আমার হাবিবের সুন্নতের বিপরীত। আপনি যদি মনে করেন, প্রথমে ধরুন মাথা, আপনার মাথার চুলগুলো কি নবীর মতো চুল কিনা? আল্লাহু আকবার। আপনার মাথার চুলের কাটিংটা নবীর মতো চুলের কাটিং কিনা, এটা আপনি দেখবেন। আরে কত মানুষ তো এই জন্য পার পেয়ে যাবে, এই জন্য কি পার পেয়ে যাবে। ভালো করে খেয়াল করেন যুবক ভাইরা, প্রথমে আপনি দেখবেন আপাতমস্তক আপনার পুরা 3.5 হাত বডির মধ্যে কোন কাজটা এমন হয়েছে যে কাজটা রসুলের সুন্নতের বিপরীত। আগে নিজে ঠিক হন, পরিবার ঠিক করেন, সমাজ ঠিক করেন, রাষ্ট্র ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আগে নিজে ঠিক হন, আগে কি নিজে ঠিক হন। আপনার চুলগুলো দেখেন, আপনার চুলগুলো নবীর চুলের মতো হয়েছে কিনা, নবী যেভাবে চুল রাখতেন ওইভাবে আপনি চুল রাখছেন কিনা। এখন তো কত কাটিং, আমি এটি বলি প্রতিবন্ধী কাটিং। কি কাটিং? প্রতিবন্ধী কাটিং, বোঝেন না? ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়েরা, কি কাটিং দেয়? কথা বলে না। প্রতিবন্ধী কাটিং। আচ্ছা, প্রতিবন্ধী কাকে বলে? যার কোনো সুদবোধ নাই, যার কোনো কি নাই, সুদবোধ নাই। সেলুনি গিয়া কয় 2 পাশে জিরো মারবেন, মাঝখানে লাম্বা দিবেন, আবার কয়দিন পরে এটারে এক পাশে জিরো মারে, আরেক পাশে কিছু বাড়তি রাখে, আবার কয়দিন পরে দেখবেন দোনো পাশে এরকম ক্ষেতের আইল আছে না, ক্ষেতের আইলের মধ্যে এরকম দেয়, চুক্কা করে পিছনে দিয়ে আবার চুক্কা করে, হ্যাঁ পিছনে দিয়ে কি করে চুক্কা করে রাখে, বিড়ালের লেজের মতো চুক্কা করে এরকম এক ধরনের ঘুরিয়ে আসে, দেখবেন পিছনে লেজটার দিক দিয়ে চুক্কা আছে, চুক্কা ওরকম দেখবেন। আর মাথার চুলগুলোও কি চুক্কা চুক্কা এরকম পিছন দিক চুক্কা করে সামনের দিকে মোটা করে উঠায়। প্রতিবন্ধী কাটিং বলি এটি। কি কাটিং ভাই? জোরে বলেন। প্রতিবন্ধী কাটিং। আহা, প্রতিবন্ধী না হইলে যে এই কাটিং দেয় সে নিশ্চয়ই প্রতিবন্ধী, না হলে চুলের একটা কাটিং আছে না। যদি এমন না থাকতো যে রসুল কোনো কাটিং দেখায় যায় না, রসুল কোনো কাটিংয়ের কথা বইলা যায় না, রসুল কোনো কাটিং রাখেন নাই, তখন একটা বিষয় ছিল যে আমাদের নবীর তো কাটিংয়ে কম ছিল, আমাদের নবী চুল কীভাবে রাখতে হবে
এই ব্যাপারে রসুল ব্যর্থ ছিল, রসুল দেখাই দিয়ে যাইতে পারে না উম্মতকে। এই জন্য আমি এখন রোনালদো মার্কা কার্টুন রাখছি। কথা বলে না মুসলমান? নিশ্চয়ই যারা এই কাটিং দিছেন, পিছনে দিয়ে চোক্কা রাখছেন, দুই পাশে খালি রাখছেন, মাঝখানে ইঁদুরের চুলের মতো রাখছেন, মুরগির চুলে মুরগির মতো রাখছেন, নিশ্চয়ই আপনি এটাই প্রমাণ করতেছেন যে আমার নবী চুলের মধ্যে যে কি কাটিং হবে সেটা আমার নবী দেখাই দিয়ে যাইতে পারেন নাই, এখানে ব্যর্থ। এই জন্য আমি এখন রোনালদো, রিভালদো, ওই যে মেসি, ওই কাটিং এগুলা রাখছি। আমি এটা প্রমাণ করি যে আমার নবীর কাটিং আমার কাছে ভালো লাগে না, আমার ওই সমস্ত নাস্তিক বেঈমান ইহুদি নাসারাদের কাটিং আমার কাছে ভালো লাগে। এটাই তো প্রমাণ। কি কয়? এই আরো এক সপ্তাহ পরে বহু মুসলমান প্রমাণ করবে। কি দিয়া? পূজায় গিয়া। কি গিয়া? পূজায় গিয়া। পূজায় গিয়ে কি প্রমাণ করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে ঈদ আনন্দ আছে, এই ঈদ উৎসব আমাদের কাছে ভালো লাগে না। বেঈমানদের ঈদ উৎসব আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। এদের পূজা আমাদের কাছে ভালো লাগে। এটাই তো প্রমাণ। কথা বলে না? যে সমস্ত মুসলমান পূজাতে যায়, যে সমস্ত মুসলমান কিতে যায়? পূজাতে যায়। পূজাতে গিয়ে এদের সাথে সমর্থনও জানায়, এদের আবার সাহায্য করে, সহযোগিতা করে। এটা কি প্রমাণ করেন? যে আমাদের ঈদ আমাদের কাছে ভালো লাগে না, তোমাদের পূজা আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। আবার তো কেউ অর্থ কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলে। তাহলে বউ যার যার, বিয়া যার যার, বউ সবার নাকি? কথা বলে। বিয়া যার যার, বউ সবার। এটাই তো প্রমাণ করে। যদি ধর্ম যার যার হয়, উৎসব সবার হয়, তাহলে বিয়া যার যার, বউ সবার। নাউজুবিল্লাহ বলে। তাহলে আপাদমস্তক আমি দেখবো আমার 3.5 হাত বডির মধ্যে আমার নবীর সুন্নত অনুযায়ী আমি চলতে পারতেছি কিনা, আমি সাজাইছি কিনা। তাহলে প্রথম কি দেখবো? আমার চুল। প্রথম তো আমার চুলে নাকি? আমার চুলগুলো নবীর চুলের মতো হয়েছে কিনা। নবী হায়াতে জীবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকমের চুল রাখছেন। কয় রকম? জোরে বলেন, সবাই বলেন। অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে। কয় রকমের চুল রাখছেন? 3 রকম। একটা হলো বাবরি একদম ঘাড় পর্যন্ত, একটা হলো কি বাবরি একেবারে ঘাড় পর্যন্ত, আর একটা হলো কানের এই যে নদীর নিচ পর্যন্ত, কানের নদী, কানের একটা হলো একদম এই যে বাবরি ঘাড় পর্যন্ত, আর একটা হলো ঘাড় পর্যন্ত, আর একটা হলো কানের লতির নিচ পর্যন্ত। বুঝাইতে পারছি? একটা কি ঘাড় পর্যন্ত, আর একটা কি এই যে কাঁধ পর্যন্ত, একটা হলো কাঁধ পর্যন্ত, একটা কি কাঁধ পর্যন্ত, আর একটা হলো ঘাড় পর্যন্ত, আর একটা কি কানের লতির নিচ পর্যন্ত। তাহলে কয় রকম চুল রাখছেন বলেন? একটা কাঁধ পর্যন্ত, আর একটা ঘাড় পর্যন্ত, আর একটা কানের লতির নিচ পর্যন্ত। আমরা কোনটা রাখি? কোনোটাই না। মাঝে মাঝে 2-1জনকে দেখা যায় আলহামদুলিল্লাহ। যদি সত্যিকার অর্থে নবীর সুন্নতের অনুসরণে রাখে, আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দেবে। তাহলে আমরা চেষ্টা করব। কি করব? চেষ্টা করব এইভাবে চুল রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুলের মধ্যে মাঝখান দিয়ে সিঁথি রাখতেন। কি রাখতেন? সিঁথি। বুঝেন না? মাঝখান দিয়ে সিঁথি রাখতেন, সিঁথি রাখতেন। এই সিঁথির মাঝখানে আবার আতর দিতেন। সুবহানাল্লাহ বলেন। সিঁথির মাঝখানে কি দিতেন? আতর দিতেন। এই আতর টপকায় টপকায় পড়তো। তো যেখানে রাসূল সেজদা দিতেন ওখান থেকে আতরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। সিঁথি কাটতেন, আবার মাঝখানে কি দিতেন? আতর দিতেন। সেজদা দিলে ওই সেজদার জায়গা থেকে কি আসতো? আতরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী, কালো কুচ্ছিত নিগ্রু সাহাবী। কি সাহাবী? নিগ্রু মানুষ, চুলগুলা কুকরানো। চুলগুলা কি কুকরানো। এখন অনেক চেষ্টা করে রসুলের দরবারে আসার পরে রসুলকে দেখে, রসুলের চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, সিনার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, মাথার দিকে তাকায়। তো নিজের দিকেও তাকায়, আবার রসুলের দিকে তাকায়। আবার বাসায় গিয়ে আয়নার মধ্যে নিজের ঠোঁট দেখে না, রসুলের ঠোঁট যে সুন্দর, আর আমার ঠোঁট তো কালো নিকু। রসুলের নাক যে সুন্দর, আমার নাক তো কালো নিকু। সাহাবায়ে কেরাম, এক সাহাবায়ে কেরাম আরেক সাহাবারে জিজ্ঞেস করে, রসুলকে তুমি কেমন দেখছো?
সাহাবী বলেন রসুলের মজলিসে যখন বসি যতবার চোখ কি বলে এটাকে চোখ বন্ধ করে যতবার তাকাই প্রত্যেকবার একবার চোখ ফেললাম, চোখ মানে ফেলার পরে আবার যখন রসুলকে তাকাই মনে হইলো যে আগের চেয়ে এখন আরো বেশি সুন্দর লাগে। এটাকে চোখের পলক ফেলে নাকি? সাহাবী বলেন যে যতবার চোখের পলক ফেলি, আল্লাহু আকবার, যতবার চোখের পলক ফেলে আমার যখন রসুলের দিকে তাকাই মনে হইল কি, মনে হয় যে আগের চেয়ে এখন আরো বেশি সুন্দর, আগের চেয়েও আরো বেশি সুন্দর। এক সাহাবী কি জিজ্ঞেস করছে, তুমি এমনি তাকাই আছো কেন? সাহাবী বলেন যে আমি রসুলের দিকে তাকাই আছি, আমি রসুলের দিকে এই কারণে তাকাই আছি যে আমি রসুলের একটা অঙ্গের দিকে সবসময় তাকাই থাকি। তো জিজ্ঞেস করছে তুমি এক অঙ্গের দিকে তাকাই থাকো কেন? বলছে যে এক অঙ্গের সৌন্দর্যই তো আমি শেষ করতে পারি না, আরেকটা দেখবো কখন। তো এই নিকু সাহাবী বাসায় কি করে দেখে যে রসুলের সাথে তার কি মিলে, ঠোঁট মিলা দেখে না মিলে না, হাত মিলা দেখে যে মিলে না, হ্যাঁ, এরপরে চেহারা মিলা দেখে কি মিলে না, নাকটা মিলা দেখে যে মিলে না, এর কোনোটাই তো মিলে না। এখন সিদ্ধান্ত নিছে রসুলের চুলের সাথে মিলানো যায় কিনা। এখন দেখে না রসুলের চুল তো সুন্দর একদম বড় বড়, আর এর চুল কি কোকড়ানো, তাহলে এইটাও তো মিলা যায় না। এখন নিয়ত করছে যে এইটাও যেহেতু মিলাইতে পারে না, রসুল তো চুলের মাঝখানে সিঁথি কাটছে, আমি রসুলের সিঁথিটার সাথে আমার সিঁথিটা মিলাই নেব। এর চুল কি কথা বলেন কোকড়ানো, এখন সিঁথি কেমনে খাটবো? এখন বাসায় গিয়া, আরে বানানো ঘটনা না, খুতবাতে জুলফিকারের মধ্যে ঘটনা আসছে, বাসায় গিয়া রসুলের চুলের সাথে রসুলের স্মৃতির সাথে ওই সাহাবী স্মৃতি মিলানোর জন্য বাসায় গিয়া লোহা গরম কইরা, কি করে লোহা গরম কইরা লোহা কাগড়ের মধ্যে সেক দিয়া মাথার মাঝখান দিয়ে বারবার টান দিছে, মাথার মাঝখান দিয়ে বারবার টান দিছে। টান দেওয়ার পরে মাঝখানে একটা কি হয়ে গেছে, দাগ হয়েছে। এখন রসুলের দরবারে গেছে, যা বলতেছি ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, রসুল আপনার কাছে ছোট্ট একটা আবেদন। কি আবেদন? ইয়া রসুল আল্লাহ দেখেন তো আমার মাথার স্মৃতিটা আপনার মাথার মতো হয়েছে কিনা। রসুল বলে তুমি কি করলে, এটা কিভাবে করছো? বলছে আমি তো এই কাজ করছি, আগুনের মধ্যে লোহা গরম করে তারপরে মাথার মধ্যে স্মৃতি কাটছি। রসুল সাল্লাহ সাল্লাম বলছে কার তুমি এত কঠিন কাজ কেন করতে গেলা? রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে ইয়া রসুল আল্লাহ কষ্ট হোক আর যা হোক অন্তত আমার স্মৃতিটা তো আপনার মাথার মতো হয়েছে কিনা এটা বলেন। রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাকে এই উসিলায় জান্নাত দিয়ে দেবে। এটার নাম কি? মুহাব্বত। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। তাহলে ওয়াদা করতে পারি না আজকে থেকে আর কোনোদিন প্রতিবন্ধী কাটিং দিব না। কি কাটিং? আরে মাঝখানে মাঝে মাঝে সেলুনে গেলে এমন বিরক্ত লাগে, ছেলে মানুষ চুল কাটবো বলবেন যে আপনি কেজি দিয়ে চুল কেটে দেন, যেমনি ইচ্ছেন কাইটা দেন, খালি ছোট করে দিবেন, মেশিন দিয়ে চুল কেটে দিবেন, ছোট করে দিবেন, না হয় সব বড় করে দিবেন, বাবরি চুল রাখবেন। ইন্দা দেহি ক্লিপ লাগায়, হিন্দা দেহি ক্লিপ লাগায়, পিছন দিয়ে দেহি ক্লিপ লাগায়, হায় হায় এটি কি কাটি? আপনারা দেখেন নাই জীবনে? হ্যাঁ, ওদিন একটা মোটামুটি 3 ঘন্টা লাগাইয়া চুল কাটছে। এটা কি চুল যে কাটছে, এদিক দিয়ে মানে আমার এত বিরক্ত লাগছে। এদিক দিয়ে ক্লিপ, এদিক দিয়ে ক্লিপ, এদিক দিয়ে ক্লিপ, সামনে দিয়ে ক্লিপ, ক্লিপ আর ক্লিপ। আপনারা মনে হয় এই অবস্থা দেখেন নাই, দেখছেন না? ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন আর প্রতিবন্ধী কাটিং দিব না আমরা। সবাই বলে না? যুবক ভাইয়েরা হাত উঠান দেখি। না বৃদ্ধ বাবারা না, যুবক ভাইয়েরা যাদের বয়স 30-এর উপরে ইয়া 30-এর নিচে কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ। বলেন আজকে থেকে সুন্নতের খেলাফ চুলের কাটিং আর কোনোদিন দিব না ইনশাআল্লাহ। এই উসিলা আল্লাহ কি করে দিতে, মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। শুধু চুলের কথা বললাম, সামনে আরো বাকিগুলোর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।